বাজারের ব্যবসায়ী ও বাজারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে সেহারা বাজারের দুপাশে তৈরি করা হলো হাই ড্রেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ও সগড়াই গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে তৈরি করা হলো প্রায় 600 থেকে 650 মিটার উন্নত মানের হাই ড্রেন। সেহারা বাজারের নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছিলেন বাজারের ব্যবসায়ী, বাজারের বাসিন্দা সহ হাজার হাজার মানুষ। তবে এবার হয়ে গেল সকলের সমস্যার সমাধান, তৈরি করা হলো হাই ড্রেন। এই হাই ড্রেন নির্মিত হওয়ার ফলে সচল হয়ে গেল সেহারা বাজারের নিকাশি ব্যবস্থা। তাই খুশি বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের মতে খুব উন্নত মানের কাজ হয়েছে এটি। मालदा भाई बाली मेला এটা আমাদের ট্রেন না কপি হয়ে দিয়ে পরিষ্কার করার জন্য কখন ডাকলুম, কখন থেকে ডাকছে ও বেরুলি, ওকে বলো, ও ফোনটা করেছিলাম আমি, বলছে আমি কতবার ডেকেছি ওকে। স্কিপ করে দিয়েছে, স্কিপ করে দিয়েছে। আমি দেখলাম পরে ও বলছে, ও যেমনি বলেছে আমার ছবি নিল না, বলছে বলো বলো। আর দিন ধরেই আপনাদের আবেদন ছিল যে শেয়ার বাজার এলাকায় ড্রেনিং ব্যবস্থা নেই, যার জন্য ব্যবসা বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না, খরিদ্দাররাও আসতে পারছে না, নিজেদেরও খুব কষ্ট করে কাটাতে হচ্ছিল। খুব সুন্দর এই যে ড্রেন তৈরি হয়েছে, কতটা সুন্দর বা কী বলবেন? ওটা খুব ভালো হয়েছে। আমাদের বহুদিনের আশা ছিল যে এই ড্রেনটা না হলে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। ব্যবসা এই খদ্দের পত্র আসতে পারছিল না, দুর্গন্ধ একদম, সে নাকের কাপড় দিয়ে খদ্দের পালিয়ে যাচ্ছিল। বলে না এ পরিষ্কার মাল। জল কি বিভিন্ন জায়গায় জমে যাচ্ছিল? হ্যাঁ, জল জমে যাচ্ছিল। এখন এটা হয়ে খুব সুন্দর হয়েছে। আশা করি আগামী দিনে আমাদের ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে, উন্নতি হবে। তাই তো। আপনি তো আপনার কিসের দোকান? আমার অ্যালুমিনিয়াম বাসনের দোকান। তো আপনি তো নিশ্চয়ই তাহলে ছিলেন, কীভাবে কাজটা হয়েছে বা কতটা ডিপ করে হয়েছে, মোটা বা এই যে ঢাকনা সহ? মোটামুটি ওই 5 ফুট গর্ত করে, হ্যাঁ, আরও ইয়ে করে আরও হাইট দিয়ে হয়েছে। মানে কাজ তো আপনারা দেখেছেন, আপনাদের মনের মতো হয়েছে? মনের মতো হয়েছে। কি আগের থেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে মনে হচ্ছে? ফলে মনে হচ্ছে হবে, আগের থেকে অনেকটা ভালো হয়েছে, অনেকটাই উন্নতি হয়েছে। আপনার কি নাম? আমার নাম উত্তম রায়। তো
কী বলবো, এটা তো দারুণ ভালো, এটা তো আর কোনো ভাষা নেই এটা বলার। হ্যাঁ, আমাদের দীর্ঘদিনের এটা দাবি ছিল। হ্যাঁ, খরিদ্দার আসতে পারছিল না, দুর্গন্ধ। হ্যাঁ, খুব ভালো হয়েছে এটা। হ্যাঁ, সবাই বলছে খুব ভালো হয়েছে, এতদিনে একটা কাজ হয়েছে। হ্যাঁ, এর ফলে কি কি উপকার হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, দোকান মানে কি, এই তো ড্রেনে তো কাস্টমার আসতে পারছিল না দোকানে, আমার এই ওষুধের দোকান। হ্যাঁ, আশেপাশে সব দোকান, কাস্টমার আসতে পারছিল না যে কী করে যাবো, জলে ভর্তি হয়ে যাচ্ছে বর্ষাকালে। এটা কি বাজারে দুদিকেই হয়েছে? হ্যাঁ, দুদিকই হয়েছে, দু সাইডই হয়েছে। আর জল কোথায় গিয়ে পড়ছে? জলটা ক্যানেলে একদম। আপনার নাম? অমিয় দাস। কিসের দোকান আপনার? আমি ওষুধের দোকান বিভিন্ন। কাজ কি আপনাদের মনের মতো হয়েছে কাজ? না, কাজ ভালোই হয়েছে, কাজ ভালো হয়েছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী ড্রেন তৈরি হয়েছে, কি বলবেন বা কেমন লাগছে? দেখুন, ড্রেনটা তো আগে যে অবস্থা ছিল একদম পুরো জল পুরো অবসাক হয়ে গেছিলো, জল মানে নিকাশা হচ্ছিল না। তো আগে এখন তুলনায় ড্রেনটা আরও উঁচু হয়েছে, প্লাস সংস্কারও ভালো হয়েছে। সেই তুলনায় ড্রেনটা যাতে একবারে পুরো ক্যানেল, এদিকে ক্যানেল আর এদিকে পুরো ক্যানেল পুরো ক্লিয়ার আছে, সুতরাং আগে যে সমস্যা হতো আশা করি এখন সমস্যাটা হবে না। খুব ভালো হয়েছে ড্রেনটা। দেখুন, উপকৃত কতটা হবে মানুষ? মানুষজন তো উপকৃত হবে, এখানকার যে যতগুলো ব্যবসাদার আছে তারা তো উপকৃত অবশ্যই হয়েছে। কারণ আগে যেরকম পরিস্থিতি ছিল, দোকানে জল ঢুকে যেত, মানে এত ড্রেনের অবস্থা খুব খারাপ ছিল, এবং দুর্গন্ধ পচা জল যেটা। দুর্গন্ধ অবশ্যই পর্যন্ত আসছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে ড্রেনের সাথে সাথে উপর দিয়ে স্ল্যাব যে ঢাকা দিয়ে দিয়েছে, তার সাথে সাথে বাজারে একটা রাস্তাও তৈরি হয়ে গেছে দুদিক দিয়ে। হ্যাঁ, একদম পুরো আপনার এদিকে আপনার স্টেশন থেকে একবারে পুরো যে ক্যানাল পাড়ে যে রাস্তাটা একদম সোজা, আপনাকে কেউ যদি বাইক নিয়ে যায় চলে যেতে পারবে। এবং মানে পাকা রাস্তাও তাকে ধারে ধারে যেতে হবে না, যার হাই রোডের অবস্থা। যারা ধারে যেতে হবে না, হাইড্রোতে অনেক পাশের চাপ, এবং এদিক দিয়ে অনেকটা বাসের মতো অনেকটা মানুষজন যেতে পারবে, প্লাস সাইকেল বাইক সবাই যেতে পারবে, নিয়ে কোনো অসুবিধা হবে না। আপনার নাম? আমার নাম মৈনাক দত্ত, ওষুধের দোকান, শেয়ার বাজার, কমল ফার্মেসি। যে ড্রেন তৈরি হলো কোথা থেকে কোথা পর্যন্ত এবং কতটা ভালো হলো, সর্বক্ষণ আপনি ছিলেন একজন পঞ্চায়েত সদস্য হিসেবে, কি বলবেন? ড্রেনটি আজাদ শু ফ্যাক্টরি হইতে ক্যানেল, ডিবিসি ক্যানেল ভায়া পূর্বদিক সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মোটামুটি 600 থেকে 750 মিটারের মতন ছিল। উপকারিতা বলতে আজকে শেয়ার বাজারে যে ব্যবসাদারগুলো অনেকেই দেখেছেন, যেহেতু ব্যবসা বন্ধ করে দিয়ে আমি একজন তো বলছি নিমন্ত্রণ ব্যবসা বন্ধ করে চলেই গেছিলেন। ড্রেনে যে ওভারফ্লো হয়ে দোকানে যে নোংরা শৌচাগারের জলগুলো ঢুকছিল, তো এটাকে নিয়ে আমাদের দীর্ঘদিন নেতৃত্বের কাছে বলা ছিল, যা আমাদের জেলা পরিষদের নেতৃত্বে এটাকে একটা শেয়ার বাজারে দোকানদার মানুষের জন্য যে দিয়েছেন, এতে প্রত্যেকটা দোকানদার প্রচণ্ডভাবে উপকৃত, এবং এটা আমাদেরকে খুব ভালো লেগেছে। এবং শুধুমাত্র দোকানদার না, তার সঙ্গে খরিদ্দারও উপকৃত। খরিদ্দার তো অবশ্যই খরিদ্দার। এবং আরেকটা বড় ব্যাপার, ড্রেনের সাথে সাথে কিন্তু একটা রাস্তাও তৈরি হয়ে গেছে বাজারের দুদিকে। সাথে একটা যেহেতু 5 ফুটের মতন প্রায় রাস্তা তৈরি হয়ে গেছে, যেটা আমাদের শেয়ার বাজারে বাচ্চাদের যেতে অসুবিধা হতো, একবারে এখান থেকে একবারে পুরো রাস্তা, এমন মোটরসাইকেল নিয়েও অনেকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম চৌধুরী রফিকুল ইসলাম। আপনার পরিচয়টা কি? আমি কাটাপুকুরের পঞ্চায়েত সদস্য। আর সবচেয়ে বড় কথা, এই ড্রেনটা যে আমাদের দেববাবু যে কাজটা করলেন, ওনাকে অনেক ধন্যবাদ। তো সত্যি করে উনি প্রথমে এসে দেখে যা জ্ঞানজা ভেবেছিলেন যে কী করে করবো, উনিও রিস্ক নিয়ে করেছেন। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, খুব ধন্যবাদ দিচ্ছি। এবং একটা উনিও আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আপনি যে এত সুন্দর পরিবেশ তৈরি করতে পারবেন আমি ভাবতে পারিনি। সত্যি কথা আমার সামনে বলছি, আমাকে বলেছেন। এটা ঘুরতে মানে আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ মহাশয় অফার দিয়েছিলাম, আর আমাদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয়, মানে ওনাদের দিক থেকে যতটা পারা যায় হেল্প করে বলেছেন এখানকার স্বাস্থ্য করার জন্য। আর এখানে যে এনারা রয়েছেন আর কি, অসীমবাবু, আমাদের দাদা। আপনার নামটা কি? আমার নাম দীপক ভট্টাচার্য।